দেখেন, আর আমি এগুলি বুঝিও না, বুঝছেন। দুপুরের ক্লাসের মনে ভিডিও দেওয়া হয়েছে, আজ করে দেখতে হবে একটু, হ্যাঁ হ্যাঁ, তারপরে আর দেখা দুপুরের হয়নি। ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে। এটা ভিডিও গুলো শুধু আপনাদের জন্য, আমি অন্য বাকিদেরকে দিই নাই, অন্য কোনো কোথাও দিই নাই। দেখবো এটা, তারপরে দেবো। এই তো পাই না ম্যাডাম, এত ব্যস্ততা, বুঝছেন। কি এটাই বলবো, তো, আর এখানে হাতে যাওয়ার অনেকে পর যে তো ভিডিও। আমাকে এ, মানে ক্লাসের ভিডিও গুলা দেওয়ার জন্য ইয়া করে, ইনসিস্ট করে, আমার কাছে মনে হয় যে এগুলো আসলে দেখার সময় হয় না। আচ্ছা এখন দেখেন ম্যাডাম দেখার আমি সময় একটু হয় না, ওই জন্য তো ক্লাসে থাকি, দেখার এখন সময় হয় দেখেন না। আমরা আমরা একটু ইয়ার ব্যাখ্যা করব, ওই কি বলা হয় এটা, শাব্দিক ব্যাখ্যা করব। উক্তুব শব্দের আপনি তাহকিক করেন, উক্তুব। উক্তুব তাহকিক তো আপনারা সবাই পারবেন। আচ্ছা আমি উক্তুব কাতাবা জি। ইয়াকতুবু। ওয়াদে মুজাক্কার হাজির, এটা হচ্ছে আমরে হাজির মারুফ, বাবে নাসারা ইয়ানসুর আল কিতাবাত মাসদার কাবতা বা জিনসি সহি ও তুমি লিখো। বাবে কি, বাব কি? বাবে নাসারা ইয়ানসুর। হ্যাঁ, নাসারা ইয়ানসুরু, হ্যাঁ। এ দো- তারাজিমের তাহকিক করেন। তারাজিমা এটা হচ্ছে গা বহু বচন, এক বচনে তার তরজমাতু হুম। হয়েছে। এটা তো মানে এরকম ভাবে ব্যবহার করে, তার জিম নাম, হ্যাঁ, তার জিমটা হচ্ছে ম্যাডাম আমি বাবে ফালালা হবে না? না না, হ্যাঁ এটা বাবে এখানে ফাল এখানে তো আলাদা। ইসমুল মাসদার থেকে, এখানে ইসমুল মাসদার। জি, এটা হচ্ছে এক বচন বহু বচন, এটা বহু বচন আছে। হুম। এইগুলো লিখছি খাতায়, খুঁজে হয় না। তারপর আয়াতুন শব্দটাও হচ্ছে আপনার জামা, মুফরত হচ্ছে আয়াতুন। এখানে বহু বচন, আয়াতুন। হ্যাঁ এক বচনে আয়াতুন, হ্যাঁ। হ্যাঁ। তারপরে কোরআনিয়া, এটা কি লিখছেন? তারজিমটা কি করলেন ওটা? তার বুঝলাম না তো। তারজিম না তো, এটা তারাজিম। এটা তার জামাতুনের বহু বচন হচ্ছে তারাজিম। তারো জিমা, তারো ও, জিমা, ও, তারো জিমাল, তারো ও, জিমা হবে, এটা তারো তারজিম জিমা। হলে পরে এটা ইয়া হবে, কি হবে? আর তারজিম এটা তো এটা তো তখন তারো মাসদার হিসেবে জিমা। এটা এক বচন বহু বচন ব্যবহৃত হবে, তার জামা থেকে তারাজিম। এখানে ইসিম হিসেবে ব্যবহার হয়েছে তারাজিম, এটা ইসিম হিসেবে ব্যবহার হওয়ার কারণে তো আমরা এটাকে বাক্যের মধ্যে মুজাব বানাতে পারছি। যদি সে ফেল হতো তাহলে তো মুজাব বানাতে পারতাম না আমরা ফেলকে। জি। বুঝতে পারছেন? আর জি। যদি তারজিম হয় তখন এটা ফেল হবে? হ্যাঁ, তারজিম হলে তো অবশ্যই ফেল হবে, তখন তো এটা ইয়ে আপনার ফেল আমর। তারজিম হলে কি আপনার ফেল হবে ফেল তখন। আমর না। ফেলে আমর হবে, আমর হবে। জি। আচ্ছা আপনাদেরকে তারপরে ছিল আপনার কি, কুরআনিয়ে কি লিখছেন? মৌসুম সিফাত দিয়ে করতেছি। জি, কুরআনিয়ে কি লিখেছেন? আয়াত কুরআনিয়া মৌসুম সিফাত করছি। মাউসুল সিফত তো করেছেন, কোরআনিয়া শব্দটা তাহকিক কি করেছেন, বিশ্লেষণ কি করেছেন? করি নাই তো। কোরআনিয়ার বিশ্লেষণ কি করেছেন? হ্যাঁ। ম্যাডাম কোন প্রশ্ন করছেন? বলছি কোরআনিয়ায় তাহকিক কি করেছেন, তাহকিক। ও এটা, এটা তো মনে হয় লিখছিলাম ম্যাডাম, খাতায় পাইতেছে না খুঁজে, বুঝছেন। আমার ছোট ছেলে বড় ছেলে এমন লাথি দিছে, বুঝছেন, তল ফেটে। কি বলবো। আচ্ছা এখানে দেখেন আয়াতুন শব্দটা, গেছিলাম বাস আনছি। আয়াতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, ঠিক আছে। যখন কোরআনিয়া, কোরআনের প্রতি যখন এজাফত করা হয়েছে, তখন এটা মুয়ান্নাসের হুকুমে আনার জন্য এটা কোরআনিয়া এজাফত করে কি করা হয়েছে, এটা নিসবত করা হয়েছে। এরপরে দেখেন বা হরফেজার, আবার আল লুগাতিল বাঙ্গালিয়া, এই যে বাঙ্গাল শব্দটাকেও আপনার লুগাতুন ইয়া হওয়ার কারণে কি আসতেছে না, মুয়ান্নাস হওয়ার ম্যাডাম কারণে। এই যে কোরআন, এটা তো কোরআন না ম্যাডাম, কোরআন থেকে আসছে না কোরআনিয়াটা নাকি ওইটা, কি? এটাই তো বলতেছি, কোরআন থেকে কোরআনিয়া এজাফত করেই তো বানানো হয়েছে, এরপর আবার এজাফত করে হ্যাঁ। বাঙালিয়া বানানো হয়েছে, লুগাতুল বাঙ্গালিয়া।
আপনার হচ্ছে যে মাউসুফ সিফাতের সম্পর্কগুলোকে কি করেছে এখানে মিলানোর জন্য, বুঝছেন? এটা সিফত হয়েছে, সিফতটাকে মেলানোর জন্য সিফত বানানো হয়েছে, বাঙ্গালিয়া কোরআনিয়া এটাকে কি বানানো হয়েছে, আপনার সিফত বানানো হয়েছে। মা, আমি টিচারের কাছে যাব। তারপর এরপরে বলেন ইয়া আইয়ুহাল লাযিনা, এখান থেকে আপনারা তাকে ব্যাখ্যা করেন। ইয়া থেকে বলেন, ইয়া হরফে নিদা এগুলো বলেন, তারা ইয়া করেন, ব্যাখ্যা করেন। এ তো হচ্ছে দা আই হয়তো মানে তারকিব করবো। মুগদ্দলে মেনু হা হচ্ছে হরফে তানবি। হুম, বলবো ম্যাডাম। বলেন। আল্লাহ দিনা হচ্ছে ইসমে মাউসুল। আল্লাহ, আমানু হচ্ছে ফেল ফায়ার জুমলায় ফেলিয়া হয়ে ইসমে মাউসুলের না সিলা। না, আমি তারকিব করতে বলি না, তাহকিক করতে বলেছি ম্যাডাম। তাহকিক করতে বলছে, তাহকিক। দেখেন এখানে আমরা তাহকিক এভাবে করতে পারি, এখানে ইয়া হরফে নেদা, আপনাকে আবার হরফে নেদা সম্পর্কে আপনি জানবেন। হরফে নেদা কয়টি? পাঁচটি। পাঁচটি কি কি? ইয়া, হরফে না পাঁচটি ইয়া হায়া আই হামজা। হামজায় মাফতুহা, এভাবে আপনারা এটা এগুলা তাহকিক শিখবেন। ঠিক আছে। আইয়ু হলো ইসমে নাকিরা মাকসুদা। ইসমে নাকিরা কি? মাকসুদা। যখন কি করা হয়, ইসমে নাকিরাকে আহ্বান করা হয়, তখন এগুলা আইয়ুটা কি করা হয়? ইসমে নাকিরা মানে কি? ওই যে আল্লাহ জিনা আমানু, এখানে কিন্তু কি এ, আপনার হচ্ছে যে ইসমে নাকিরাকে নাকিরা ডাকানোর জন্যই হচ্ছে, আপনাকে উদ্দেশ্য করার জন্য নাকিরা মানে অনির্দিষ্ট কাউকে বোঝানোর জন্য আইয়ু শব্দটা কি হয়, ব্যবহৃত হয়, যা সাধারণভাবে সম্বোধিত ব্যক্তিকে নির্দেশ করে। ওই শব্দটা কিন্তু অনির্দিষ্ট, কিন্তু ওটা নির্দিষ্ট একটা মানে সম্প্রদায়কে, নির্দিষ্ট একটা সম্প্রদায়কে নিসবত করতেছে না, আল্লাহ জিনা আমানু, যারা ইমান এনেছে। এখানে কিন্তু যারা ইমান এনেছে, এখানের মধ্য থেকে যারা ইমান আনে নাই তারা বাদ পড়ছে, যারা কুফরি করে তারা বাদ পড়ে গেছে। তাহলে এরকম যদি নির্দিষ্ট করে আপনার যারা ইমান এনেছে তাদেরকে যখন হচ্ছে নাকিরা দ্বারা আহ্বান করা হয়, তখন এটাকে কি বলা হয়? নাকিরা এ মাকসুদা বলা হয়। তারপর হাটা হলো হরফে তানবি। হরফে তানবি সতর্ককরণ, শব্দ, হরফ, বর্ণ, এগুলা মোট তিনটি। হরফে তানবি কয়টি? আমরা কয়টি শিখছি? হরফে তানবি কয়টা শিখছি আমরা, বলেন তো। আমার কি ক্লাস রেকর্ড হচ্ছে? আচ্ছা, হচ্ছে। হরফে তানবি কয়টি উস্তাদ বলেন? তাহকিক করছি। আলা, ম্যাডাম একটু রেকর্ড করেন, please। আমার বাচ্চারা অনেক বিরক্ত কথা তো বুঝছে না, আমি কথা বলতে পারতেছি না। আলা আমাহা রেকর্ড করতেছি ম্যাডাম। আলা আমাহা হচ্ছে কি আপনার তিনটা, হচ্ছে কি আপনার হুরুফে তানবি। কয়টা? আলা আমাহা হচ্ছে কি এই তিনটা হচ্ছে হুরুফে তানবি। এরপরে আসে আপনার যেমন হচ্ছে এখানে আমরা ইয়া আম, রাজুলু যদি আমরা বলি, ওই হরফের নেতা দ্বারা যদি একটা কি করি, আচ্ছা নাকিরা মাকসুদা কাকে বলে, এটা যদি আপনি শিখেন তাহলে এভাবে শিখতে পারেন। যখন কোনো অজ্ঞাত বা অনির্দিষ্ট বিশেষ্য শব্দকে মুনাদা হিসেবে ব্যবহার করা হয় এবং তার দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বোঝানো হয়, তখন তাকে নাকিরা মাকসুদা বলা হয়। আমি একটু আগে যেটা বললাম আপনাদেরকে সেটা। জি। তারপর আমরা যেটা বলছিলাম, নাকিরা মাকসুদা মানে কি আপনার উদ্দিষ্ট কোনো ব্যক্তিকে ডাকতেছে, কিন্তু যাদেরকে বলতেছি তারাও কিন্তু অনির্দিষ্ট, তখন ওটাকে বলা হয় নাকিরা মাকসুদা। ঠিক আছে। অনির্দিষ্ট কোনো ইসিমকে, কোনো বিশেষ শব্দকে, অনির্দিষ্ট কোনো জাতিকে যদি বোঝানো হয়, তখন আবার অনির্দিষ্ট শব্দ ব্যবহার করছি, তবে এর দ্বারা নির্দিষ্ট একটা জাতি বা ব্যক্তি বা গোষ্ঠী বোঝাচ্ছে, তখন তাকে বলা হবে কি নাকিরায়ে মাকসুদা বলা। নাকিরা মাকসুদা। যেমন হচ্ছে জি। ইয়া রাজুলু, ইয়া তোয়ালিবু। হ্যাঁ, ইয়া ইয়া রাজুলু, এখানে হে অনির্দিষ্ট লোক, ঠিক আছে, কিন্তু একজন লোককে বলছি এখানে আমরা। ইয়া তোয়ালিবু, এখানেও অনির্দিষ্ট একজনকে বলছি। এখানে আরেকটা কথা বলে আপনাদেরকে, যখন নাকিরা মুফরত হয়, যখন কি হয় আপনার
এর মুফরদ হয় এটা যখন, মুফরদ। মুফরদ হয় যখন ইয়া হরফে নেদা দ্বারা কোনো মুফরদ শব্দকে ডাকা হয়, তখন হচ্ছে যে মুফরদটা কি হয়, মাবনি আলাদ দম হয়। কি হয় আপনার, মাবনি আলাদ দম মানে দম্মার উপরে কি হয়, মাবনি হয়। সবসময় কি হবে, পেশের উপরে মাবনি হবে। জি। সে যে অবস্থায় থাকুক না কেন, সে কিসের উপর মামনি হবে, দম্মার উপরে মামনি হবে। আল্লাযিনা হলো ইসমে মাউসুল। আল্লাযিনা কি ইসমে মাউসুল, আমরা ইসমে মাউসুলের ব্যবহার তো পড়েছি, তাহলে এটার জন্য আর আলাদা করে পড়তে হচ্ছে না। এর দ্বারা বহুবচন বোঝায়, আল্লাযিনা দ্বারা বহুবচন বোঝায়। আল্লাযিনা বাক্যে আইয়ু এর বদল হিসেবে ব্যবহার হয়েছে, অথবা আল্লাযিনা বাক্যের মধ্যে আইয়ু মাউসুফের সিফত হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, মাউসুফ সিফত হিসেবে ব্যবহার হয়, বদল মুবদল মিনহু হিসেবে ব্যবহার হয় ওই হরফে নিদা এর পরে আসতে। তারপর হচ্ছে আপনার আমানু, আপনারা তো এটা পারবেন তারকিব তাহকিক, তাহলে আমরা এটা অ্যাড ইয়া করি। আর এরপরে আছে কৌমন। আচ্ছা, একটা এক নজরে বলা যায় আমানু, এটা হবে জামা মুজাক্কার গায়েব আসবাত ফেলে মাজি মারুফ, বাবে ইফাল আল ইমানু মাজদার থেকে। এটার মাদ্দা হবে হামজা মিম নুন, আমানা মাজদার। এটা হচ্ছে জিন্স হচ্ছে মাহমুজের ফা। অর্থ হচ্ছে তারা ইমান আনলো। তারা কি করে, যারা ইমান এনেছে বলতে এখানে আমানু বলতে তারা কি করলো, ইমান আনলো, আনয়ন করলো, অথবা ইমান আনলো। আবার কমন শব্দটা কি আপনার এক বচন, কমন শব্দটি কি এক বচন। এক বচন এক কি, বছর। এক এক বচন, এটা বছর। এটা হচ্ছে ইসমুল জামা। এটার নাম কি, এটার নামই হচ্ছে ইসমুল জামা। যখন এই ইসমুল জামাকে যখন জমা ইসমে করা জামা। হয়, তখন জামা ও মিনাল জামা, মানে জামাত থেকে জমা করা হয়েছে, জামাত থেকে কি করা হয়, জমা করা হয়। এটা হচ্ছে আকুয়া এমন, যেমন হচ্ছে কি আপনার এই কমন হচ্ছে যে একটা জাতিকে বোঝায়। কৌমনত্ব কি, দল। আমরা জানি যে কৌমনত্ব কি একটা সম্প্রদায় বোঝায়, কিন্তু একটা সম্প্রদায় তো একজনকে দিয়ে হয় না। আমরা জানি সম্প্রদায় কি হয় না, একটি সম্প্রদায় আমরা বুঝতেছি, কিন্তু একটি সম্প্রদায়ের মধ্যে কি থাকে, অনেকজন লোক থাকে, একজন হয় না। সেজন্য এটা হচ্ছে ইসমুল জামা। এই কমনটা কি, ইসমুল জামা। এর বহুবচন হচ্ছে আকওয়াম, ইসমে অর্থ জামা। হচ্ছে দল। এখানে পুরুষ অর্থে কি হয়েছে জি। আপনার, ব্যবহৃত হয়েছে এখানে। ব্যবহার করা হয়েছে। পুরুষ অর্থে ব্যবহার করা হচ্ছে। আবার মিন হলো কি, এরপর আছে মিন হরফে জার। আমরা জানি হরফে জার 17টি। ফেজর। হরফে জার 17টি, বাউ তাউ কাফুলাম ওয়াউ মনজু মজহালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এই মিন হরফে জার এসে তারপর এই হরফে জার সমূহ, এই 17টি হরফে জার এসে তার পরবর্তী ইসিমকে কি প্রদান করে, জ্বর প্রদান করে এবং যে প্রদান করে। হ্যাঁ, জ্বর প্রদান করে এবং তাদেরকে হালাতে জড়িতে রাখে। এরপরে হচ্ছে আন। আন হচ্ছে, আন হলো হরফে মাসদারিয়া, যে অর্থে ব্যবহৃত হয়, মানে অর্থ হচ্ছে যে আপনার যে অর্থে ব্যবহৃত হয়। শব্দটা আন শব্দটা কি বিষয় অর্থে ব্যবহৃত হয়, যে অর্থে ব্যবহৃত হয়, যে অথবা আছে। হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে আবার হুরুফে মাসদার, হরফে মাসদার কয়টা বলেন তো। মাসদার জানি কয়টা। আন, আনলান কাই জামা জানতি দ্বারা। চারটা নাকি? এটা আছে তো না ম্যাডাম, মুদারে কে আনলান কাই নসব। জান, এগুলো তো হবে মাসদার। এটা কি হরফ মাছ দাঁড়া, এটা তো হরফে মানে এটা তো মুদারে কে কি করে। আনলান কাইজান। নসব কি? নসব দেয়, হ্যাঁ, তাহলে এটা কি আনে মাছ দাঁড়িয়ে হবে মাসদারিয়া, হচ্ছে। এগুলো হচ্ছে আনলান কাই ইজান। ঠিক আছে, এই আনলান কাই ইজান চারটা হচ্ছে যে আপনার কি করে, মুজারাকে আমাকে নসব দেই। হ্যাঁ, ওই ফেলে, তাহলে ফেলে মুজারেকে নসব দেয়। হরফে মাছ ধরে, হরফে মাছ ধরিয়া কয়টি ম্যাডাম তাহলে। এই তো এগুলাই তো হুরুফে মাসদারি, হুরুফে মাসদারিয়া এগুলাই তো হবে মাসদারিয়া। না না, হুরুফে মাসদারিয়া এগুলো হচ্ছে আপনার, না হুরুফে মাসদার বললে আবার এখানে আরেকটা প্রশ্ন আছে। সেখানে যেমন হচ্ছে আপনার মান হচ্ছে যে মাসদার, এটাই তো ম্যাডাম মাছ না দাঁড়, না, আপনি তো মান মাছ না, দাঁড় মা বলছেন। মা তো হরফে মাও বলেন মাসদারি নাই। অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা এখন ওদিকে না যাই, এখন তো আমাদের হুরুফে নাসেবা হিসেবে এখানে আসছে। ঠিক আছে, আমরা হুরুফে নাসেবার আলোচনা করি এখন, কারণ ওদিকে গেলে আরো আমাদের দেরি হয়ে যাবে। আমার আজকে এমনিতেও টায়ার্ড লাগতেছে অনেক এখন, মানে বুকের ভিতর টানতেছে। তারপরে হচ্ছে আপনার আনলান কাইজান, এগুলো হচ্ছে আপনার কি করে, ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মোজারাকে কি প্রদান করে, নসব প্রদান করে। নসব তাহলে প্রদান এগুলাকে করে। বলা হয় আপনার হুরুফুন নাসিবা বলা হয়। এগুলাকে কি বলা হয়, হুরুফুন নাসিবা হুরুফুন বলা হয়। নাসিবা। হ্যাঁ, তো হরফে এগুলা নাসেবা সাথী ইনলান কাইজান। ইন, আনলান কাইজান। আনলান আনলান কাইজান কাই না, ইজান। ইন না, ইন হলে ইন শর্তীয় হয়ে যাবে, ইনটা হবে শর্ট। ইনটা এখানে আসবে না, হুরুফে মাসদারিয়ার মধ্যে আসবে না। ঠিক আছে, তাহলে এগুলো কি করে, ফেলে মুদারেকে নসব প্রদান করে। এগুলো চারটি, আনলান কাই ইজান। তাহলে ইয়াকুনু মূলত ছিল, ইয়াকুনু না ছিল, এখানে হচ্ছে যে আনে মাসদারি আসার কারণে
আপনার কি হয়েছে, নুনটা জমায়ে নুনটা নুনটা কি পড়ে হয়ে গেছে। গেছে, পড়ে গেছে। তাহলে এখন যদি আমি বলি, এখানে আপনাদের এর পরবর্তীতে আইয়া কুন্না এসেছে, আইয়া কুন্না, এখানে কি আনে মাঝদারি আসার কারণে নুনটা কি পড়ে গেছে না নুনটা আছে বলেন তো? ম্যাডাম আই এটা তো হচ্ছে গা মাপনি, জমা থেকে দুইটা মাপনি না, জমা জমা মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস গায়েব, দুটো হচ্ছে মাপনি, সবসময় মাপনি হয় এই জন্য। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, মনে আছে ম্যাডামের, দেখছেন ম্যাডাম এখন পাক্কা হয়ে গেছে। কুন্না, ইয়া হ্যাঁ কুন্না। ম্যাডাম কিছু পারি না, বলবেন না আমি কিছু পারি না, আমি জিরো। পারবেন পারবেন ইনশাল্লাহ। তাহলে ইয়াকুন্না শব্দটা কি হয়ে গেছে আপনার, এটা মাবনি হওয়ার কারণে এখানের থেকে কোনো নুন বাদ এটা পড়বে মাপনি, না। এটা মাপনি হ্যাঁ, হচ্ছে। মাবনি মাবনি হয়ে গেছে, হওয়ার মাবনি। কারণে আমরা জানি ফেলে মুজারের দুইটি সিগে কি আপনার মাবনি আসল, এগুলো কি মাবনি আসল, এগুলো কি কি বলা হয়, মাবনি আসল বলা হয়। ফেলে মাপনি আসল মাজি, বলা হয়, কখনো ফেলে মা পরিবর্তন হবে না। ফেলে মাজি, আমর হাজার মারুফ এর সিগা এবং হচ্ছে ফেলে মুজারের এই দুইটা সিগে কি আপনার মাবনি হবে, কি হবে, মাবনি হবে। মাপনি, এগুলোর শুরুতে কোনো মাপনি। আইনান আসলো, এগুলার কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে ইয়াকুনুনা এর সিগা কি হবে, ইয়াকুনুনা যা মুজাক্কার কায়া ফেলে মুদারে মারুফ, এটা হচ্ছে জাত ফেলে মুদারে মারুফ। তারপর হচ্ছে বাবে নাসরা, আল কৌনু মাসদার থেকে কাফ ওয়াও নুন মাদ্দা, জিনসে আজওয়াফে ওয়াউই, অর্থ হবে কি তারা হবে, অর্থ হবে কি তারা হবে। তারা। খাইরুন শব্দটি মূলত ছিল আহিয়ারু, এটা এভাবেও বলতে পারেন, এটা এটা হচ্ছে যে অর্থ হলো উত্তম, সর্বোত্তম, ভালো। এটা ইসমে তাবদিলের ওয়াহেদ মুজাক্কারের সিগা। আম ঠিক আছে, এখানে আল খাইরু মাসদার থেকে এসেছে এটা। আচ্ছা ম্যাডাম, এটার হ্যাঁ, বাপটা কি হবে ম্যাডাম, জোড়া বাবু নাকি পাতা হবে বাপটা? বাপটা, বাপের বাপ কি হবে? জি, জোড়া বানা কি পাতা? না এখানে এটা, এটা মনে হয় আপনার ইয়া হয় না, রূপান্তরিত হয় না মনে হয় আপনার, বুঝছেন। এখানে বাবা আসবে না তো। হায়ারা ইয়াহিয়ারু রূপান্তরিত হবে তো। এভাবে কখনো তো মানে এভাবে পরিবর্তন হতে তো দেখি নাই, চোখে পড়া নাই তো। হায়ারা হায়ারা হায়ারু হ্যাঁ এভাবে ব্যবহার পরিবর্তন হয়। হয় না, হ্যাঁ কিন্তু ম্যাডাম এক জায়গায় জোড়া বাবু ছাড়া আগে তো হুম, পাতা হয়, এই জন্য বলতে হবে দুই জায়গায় দুইটা দেখছি যে বাপ। বুঝি নাই। না এখানে এটা হচ্ছে দুইটা। হাইরুন শব্দটা বহুবচন হিয়ারুন হয়, বুঝছেন, আহিয়ারু হয় হিয়ারু হয় দুইটাই আপনার আহিয়ারুটা তো সরি আফালো। এটা আমি একটা জায়গায় পড়েছিলাম, সেটা হচ্ছে যে আহিয়ারু শব্দটা হচ্ছে যে আপনার ব্যবহৃত হয় না, কারণ খায়রুন শব্দটা ব্যবহার হয় কেন, এটা বেশি প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে, খায়রুন শব্দটা ব্যবহারে বেশি প্রসিদ্ধি লাভ করার কারণে আহিয়ারু শব্দটা ব্যবহৃত হয় না, আমি এরকম একটা জায়গায় পড়েছিলাম। আর একটা বিষয় হচ্ছে এখানে খয়রান যেহেতু আসছে, তখন ওখানে কিন্তু ইসমে মাসদার হিসেবে আসছে বা কোথায় তারকিবের মধ্যে, ওই বাক্যের মধ্যে, কেন, কারণ এটা হচ্ছে আপনার যদি ফেল হিসেবে আসতো, আমরা ফেল হিসেবে আসতে কিন্তু এটাকে কি বানাতে পারতাম না। হতো খয়েরও হতো, তখন মানে আলিফ থাকতো না শেষে। না ইসমে তাব ইসি ওগুলো তো ইসিম, ইসমে তাবদিল গুলো তো ইসিম হিসেবে ব্যবহার হয়, এগুলো ইসমে মুস্তাকের প্রকার না। জি। ঠিক আছে, তাহলে আমার এটা, এটা শুধু খাইরুনটাই ব্যবহার হতে দেখেছি আমরা। তাহলে এখানে খাইরুন শব্দটা আপনারা বলতে পারেন এক বচন, বহু বচনে আহিয়ারু বা হিয়ারুন, সরি আহিয়ারু না হিয়ারুন বলবেন, বহু বচনে কি হিয়ারুন, এটা শফিক ভাই মনে হয় গ্রুপের মতো অনেকগুলা ইয়া দিয়েছিল, স্ক্রিনশট দিয়েছিল। ম্যাডাম, হ্যাঁ খিয়ারুন অথবা আখিয়ারুন বলা যায় ম্যাডাম, ছিল আখিয়ারুন এটাও বলা যায়, আহিয়ারুন, আচ্ছা। খিয়ারুনও বলা যায়, দুটো তাহলে যায়। এলো এটা, এরপরে মিন হুম, মিন তো আমরা জানি হরফেজার, এখানে হুমটা কি, হুমটা হুমটা কি কোন ধরনের জমির জমিরে বলেন তো? মাজরুর মুত্তাসিল। কোনটা হচ্ছে ম্যাডাম জমিরে হরফে মাজরুরে জমিরে মাজরুর মুত্তাসিল। কোথায় হরফে জারের সাথে আসলে মাজরুরে মুত্তাসিল হবে। তুমি? তাহলে আপনারা বলবেন মিন হরফেজার, হরফেজার 17টির আলোচনা তো গেছে, এরপরে হুমটা হচ্ছে কি জমিরে মাজরুরের মুত্তাসিল, কারণ এটা হরফেজারের পরে এসেছে। হরফেজারের পরে কি হয় আপনার মাজরুর হয় না, তো মাজরুর হয় এ জি। হালতে জড়িতই তো আছে, এই জন্য এটাকে বলবেন আপনি জমিরে মাজরুরে মুত্তাসিল, যেহেতু এটা মিলে আসছে কার সাথে, মিন হরফেজারের সাথে মিলিত হয়ে আসছে। তারপরে হচ্ছে আপনার ওয়ালা নিসা উম্মিন নিসাইন, ওয়ালা ওয়াও হচ্ছে আপনার হরফে আতফ, হরফে আতফ মোট 10টি, এগুলো আপনারা পারবেন, ওয়াও, ফা, ওয়াফা মা, হাত্তা, আও, ইম্মা, বাল, আম, আও ইমা লা। আমলা ওয়াল্লাকিন। লা হলো আপনার কি হরফে নেহি বা নিষেধবাচক পদ। তারপর হচ্ছে আপনার নিসা উন হচ্ছে আপনার, নিসা উন শব্দটি হচ্ছে জামা মিন গায়রে লাফজি, আমরা জানি নিসা শব্দটা কি
জামা মিন গায়রে জন্মামিন লাফজি। গয়রে লাগছে। জামা মিন গায়রে লাফজি কি, যার এক বচনের রূপ কি আছে আপনার ভিন্ন, একই রকম নয়, যার এক বচনের রূপটা যদি, ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম, ভিন্ন। এ এই যে আমিন গয়রে লফজের আমাকে তো একটা শব্দ বলে দিয়ে দিত একটু। আপনি অন্য বই, আপনার তো অনেক বই আছে বইয়ের থেকে, বা আপনি যদি পারেন। কি শব্দ বলে দিব? বুঝছেন, এটা হচ্ছে গা এই জমামিন ঘয়রে লফজ আমরা তো একটা জানি শুধু, ইমরাতুন আর হচ্ছে গা নিসাউন, যেটা আর কি এটা আমরা জানি। হ্যাঁ, আর জু আছে না ম্যাডাম, জু দেওয়া কিন্তু হয় এই জমামিন ঘয়রে লফজ। কেন ইয়াও বুঝছেন, হয় না আপনার? আরটা কি আছে এটা? আর কি হয় ম্যাডাম, আমাকে দু আর একটা একটা ম্যাডাম বলে পশু, দিবেন, বুঝছেন, কারণ আমার আরে নামের সাথে। আরেকটা পশুর নামের ক্ষেত্রে আমি দেখছিলাম, পশুর নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনি বলাতে এখন আরো ডিস্টার্ব হয়ে গেছে। ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি একটু পরে আমাকে দিন ম্যাডাম, পরে বুঝছেন, আমার পাইলে, নামের সাথে তো আচ্ছা মিল, পরে যদি প্রশ্ন করে আমার। পরে পাইলে আপনাকে দিয়ে দিব। ওই এটা হচ্ছে আরেকটা পশুর নামের ক্ষেত্রে পেয়েছিলাম আমি, পশুর নাম, পশুর ক্ষেত্রে, মানে ওই শব্দটা একই শব্দ থেকে আসে না, অন্য শব্দ থেকে এসেছে, মানে এখানে ইমরাতুন এক বচন, কিন্তু ইমরাতুন থেকে জমা না হয়ে জমাটা অন্য শব্দ থেকে এসেছে, নিসাউনটা। এই কারণে এই নিসাউনটাকে অন্য শব্দ থেকে আসার কারণে জামা মিন গায়রে লাফজি, জামাটা হচ্ছে কি অন্য শব্দ থেকেই আসছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আচ্ছা একটু কষ্ট কইরা আলু নিয়ে আসিও, আর কিছু লাগবে না মনে হয়। আসছে। আচ্ছা এরপরে আছে কি, এরপরে আপনাদের আছে হচ্ছে, আপনারা কি আছেন? ম্যাডাম, আজকে এই জি পর্যন্ত জি আমরা নিজেরা একটু পড়ি, বাসায় পড়ে পড়ে আপনি বলবো না। বুঝি নাই। তাহাকে শেষ করে দিতাম আজকে। আজকে ক্লাস শেষ করে দিতাম। না না, তাহাকে করে শেষ করতাম। ম্যাডাম, আপনি যে আর দেরি বলছেন হয়ে আপনার যাবে, বুকে ব্যথা সাড়ে লাগতেছে, সাড়ে এটা চারটা কথা আর কি। বাজতেছে, ইফতার বানাতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা এখানে জি শেষ জি, করে দিই। আপনার বুকে ব্যথা কথা শোনা, এই জন্য বলছি শেষ করে দিন। হ্যাঁ, হ্যাঁ, শেষ দিন, আমারও যেহেতু খারাপ আপনার লাগতেছে। সমস্যা। জি জি। ঠিক আছে। এটা আছে, তো এটা দিয়ে তাহলে দিয়ে দাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।